হ্যালো, গুড মর্নিং। চোখে ঘুম এখনও ঢুলু ঢুলু। চলো রেডি হতে হতে কথা বলি। আজকের জন্য আমি চুজ করে নিয়েছিলাম এই ড্রেসটা। এই যে আমি পরে নিলাম, কিন্তু আমার একদম এনার্জি নেই। বড্ড সকালে উঠেছি আজকে। এখন বাজছে প্রায় সকাল 6টা মতো, কিন্তু আমি আরও সকালে উঠেছি। যেহেতু আমি একা থাকি, আমাকে সমস্ত কাজ করতে হয়। আর এখন আমি যে বাড়িটাতে আছি, সে ঘরে এখন কাজ চলার কারণে আমার জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, তো আরও অনেক কাজ ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে অনেক কষ্টে। এখন আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি একটু। এই যে আমি লাগিয়ে নিলাম হচ্ছে সানস্ক্রিন। আর এই যে সকাল সকাল উঠে মন না থাকার সত্ত্বেও, এনার্জি না থাকার সত্ত্বেও মেকআপ করতে হচ্ছে। কারণ আমি যেখানে যাচ্ছি ভেবেছিলাম সেখানেই মেকআপ করে নেব বা গাড়িতে যাওয়ার পথে করে নেব। তারপর দেখলাম যদি সিচুয়েশন সেরকম না হয় বা সেখানে গিয়ে সময় না পাই, তার থেকে আমার বাড়ি থেকে করে যাওয়াটাই বেটার। তাই আমি এখানে আমার মেকআপটাও সেরে নিচ্ছি। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঘরটা একটু না অনেকটাই এলোমেলো। ওই যে আগেও বললাম, আমার ঘরে কাজ চলছে, যার কারণে আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক হয়ে আছে। এমনকি আমি আমার মেকআপের আধা জিনিস খুঁজে পাচ্ছি না কোথায় রাখা আছে। অনেক কষ্টে একটা একটা করে খুঁজে আমি পাচ্ছি। তো এই দেখো, কথা বলতে বলতে অলমোস্ট আমার মেকআপই ডান। এখানে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। এই যে আমার ফেভারিট জিনিস লিপস্টিক। আমি লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি। দেখো, দুটো লিপস্টিক দিয়ে একটা সুন্দর কালার চলে আসলো। লাগিয়ে নিলাম পারফিউম। এটা ছাড়া তো একদমই চলবে না, কারণ গরমটা বেশ পড়েছে। আর এটা আমাকে অনেকটা টাইম পর্যন্ত কাটাতে হবে, কারণ আমি যেখানে যাচ্ছি আগে দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি। তো আমাকে অনেকটা টাইম থাকতে হবে সেখানে। আমি কানের দুল বেসিক্যালি খুব একটা পরি না, খুব কম, কিন্তু আজকে এর সাথে ম্যাচ করে গেল এটা। আর এটা হাতের কাছেই ছিল, কারণ ওই যে বললাম আমার ঘরের কাজ চলার কারণে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। দেখো, বেরিয়ে পড়তে পড়তে আলো অনেকটাই ফুটে গেছিলো। প্রায় রেডি হতে বেরোতে 8টা বেজে গেছিলো। এই যে আমরা কিছু রাস্তায় যাওয়ার পথে একটু আলোচনা করে নিচ্ছিলাম, কথা বলে নিচ্ছিলাম, একটু নিজেদের মধ্যে গল্প আড্ডা। এই যে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। আমি গেছিলাম কোলাঘাটের, জায়গাটার নাম আমি ভুলে গেছি। আমাকে ইনভাইট করা হয়েছিল। এখানে ছিল একটা রিয়েলিটি শোয়ের অডিশন, এবং আমাকে ইনভাইট করা হয়েছিল। আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে এখানে অনেকেই আসে, অনেক স্টুডেন্টস আসে এখানে, এবং তারা তাদের ডান্স পারফর্ম করে। একদম খুব খুব প্রত্যেকেই খুব ভালো করেছে। দেখো, তার মধ্যে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকে অসাধারণ নাচ করে। এক একটা স্টুডেন্ট খুব 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 ভালো নাচ করে। কিছু ক্ষুদে শিল্পীও ছিল, আছে আগে দেখতেই পাবে। আর আমি পুরোটা
পুরো ডান্স দিতে পারিনি একদম, এটা ছোটো ছোটো করে দিয়েছি, কারণ ওটা আমি যদি পুরোটা দিতে যেতাম অনেক বড় একটা লং ভিডিও হয়ে যেত, অনেকটা বড় ব্লগ হয়ে যেত। তার জন্য আমি একটু 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 না পুরোটাই স্পিডগুলোকে বাড়িয়ে আমি দিয়েছি। দেবো কয়েকটা নাচ যেগুলো আমার ফেভারিট, খুব মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, সেগুলো আমি কিছু কিছু দেবো। করছো অ্যাপিয়ারেন্স গ্রেস প্রথম যেভাবে এন্ট্রি নিয়েছিলে একদম রকস্টারের মতো। আর এই যে একটা খুদে মাধুরী দেখছি, এদের বয়সের তুলনায় এদের সাহস আছে বলতে হবে, কারণ এই বয়সে আমরা অত স্টেজে বা এরকম অডিশন নাচ কোনোটাই কিছু করতে পারিনি। এদের প্রত্যেকের খুব সাহস ছিল, প্রতিভার কথাও তো কিছু বলার নেই, এত ছোট বয়স থেকে নাচ শিখছে। এই যে সব থেকে খুদে পারফর্মার এরা ছিল। আজকের মতো এই পর্যন্ত, পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি।